15 বছর পরে ওই আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে মারা গেছেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আল্লাহর বান্দা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ওই আল্লাহর বান্দার খবর কেউ জানে না। যখন ইন্তেকাল করার পরে আল্লাহর বান্দার জেলখানার মধ্যে কাফন দাফন করা হবে। কারণ আগের পূর্বের জামানায় জেলখানার মধ্যে কেউ যদি মারা যাইতো তারা জেলখানার মধ্যে সুন্দর কাফনের ব্যবস্থা করত, আর তার পরিবারের জন্য বিশেষ প্রমোদনার ব্যবস্থা করত। ওই আল্লাহর বান্দা জেলখানার মধ্যে ইন্তেকাল করার পরে যখন তারা কাফন এবং দাফন করে সম্পূর্ণ করলো, সম্পূর্ণ করার পরে সাহাল ইবনে মুনাওয়ার নামক লোকটা চিন্তা করলো, উনিও যেমন আল্লাহর ইবাদত করতাম, আমিও তো আল্লাহর ইবাদত করতাম। আহারে, জেলখানার মধ্যে আইয়া যে ব্যক্তি কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করছে না, আমার মনটা চায় ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে অন্ধকার কবরে জানি কি অবস্থাতে আছে। সাহাল ইবনে মুনাওয়ার কয়, জগৎবাসী রে, আমি যখন এই চিন্তা করলাম, আমি মনে মনে চিন্তা করলাম, জেলখানায় উনি 15 বছর থাকা অবস্থায় জেলখানার একটা কয়েদিরও কয়েদি রাখছে না, প্রত্যেকটা কয়েদিরে আল্লাহর খাস বান্দা বানাইয়া দিছে। দেখবেন জেলখানার ভিতরে গেলে যদি কোনো ভালো মানুষের সোহবতে ফিরে যায়, জেলখানা থেকে ভালো হইয়া বাইর হয়। আমি এমন বহু ছোংরা চেংরা দেখছি আমরা কুমিল্লা, যেটি জেলখানাত গেছে বালা কোনো হুজুরের বালা কোনো ব্যক্তির সোহবতে থাকিয়া এ বাইরে এমন ভালো হইছে, এর আগে সম্পদের মায়া ছেড়ে দিয়া বাড়াবাই থাকে। সুবহানাল্লাহ কয় না, মারহাবা কয় না। কি খেলা খেলাইলা দয়াল রে, তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দায়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায় আছো সাদ সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তানও নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আপনারা বলেন আল্লাহ তাআলার কুদরতের খেলা কেউ দুনিয়াতে বুঝতে পারেনি, পারে না রে। 15 বছর যাবজ্জীবনের আসামি হইয়া যাবজ্জীবন আসামির মতো কাম করে নাই, অন্যায়কারীর মতো কাম করে নাই, আসামি হইয়া পুরা জেলখানার মানুষে আল্লাহ ওয়ালা বানাইয়া দিছে। ওই সাহাল ইবনে মুনাওয়ার কয়, আমি জীবনে নামাজ কেমনে পড়ে জানতাম না, বেটার লগে 15 বছরে থাইকা 2 বছরের মাথা নামাজ না, শুধু আল্লাহ তাআলার কোরআন রে আমি আমার এই বুড়া বয়সে মুখস্থ করে বালাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মিয়া শুনেন, আমার একজন ভক্ত আছে, তার বাড়ি শ্রীমঙ্গল এলাকায়, একবারে পাহাড়ের কাছে, মুরব্বী মানুষ। 3 বছর আগে পরিচয় হয়েছে। আগে তো গাড়ি ছিল না, নরমালি যাবে ভাবে যায় মাহফিল করতাম। ওনারে শুধু কইছি, মুরব্বী আমার কাছে যাইয়েন, এবার আমার কাছে আইলে আমদা করে দূরে দূরে শুধু কান তো কিল লেগে কান দেন। আমারে কয়, হুজুর ইবাদত তো করতাম পারছি না, আলহামদুলিল্লাহ সূরাটাও ভালো মতো পড়তাম পারি না। আমি কইছি, মুরব্বী এখন থেকে টাকা পয়সা ধন সম্পদ আসেনি? কয় হুজুর বেশি আছে, আমার ফুটাই তো বালা বালা কামাই করে। ও বন্ধু, আমি মুরব্বীরে কইলাম, মুরব্বী আপনাদের তো সম্পদ আছে, এখন থেকে একটা মাস্টারের কাছে হুজুরের কাছে পড়েন। উনি ডাক দিয়া কয়, ও বাবা, আমার একজন নাতি তো হাফেজ সাহেব। আমি কইলাম
তে কি করে? ওই হুজুর হাফেজ সাহেব হওয়ার পরে আর অন্য কোনো জায়গায় যায় না। আমি তারে কইছি, নাতিরে আমার লগে যেহেতু থাকো আমার একটু রাইখা কোরআন শরীফটা শিখাইও। আমি কইলাম ঠিক আছে, আপনি যেহেতু আমার একটা ভক্ত মানুষ, আমার বেশি মোহাব্বত করেন, একবার দাড়িটি সাদা। আমি কইলাম এখন থেকে আপনি আল্লাহ তাআলার কোরআন পড়া শুরু করেন। আপনার দুয়ার বরকতে বুড়া বেড়া মানুষ এই 2 বছরের মাথার বেড়া 7 পারা কোরআন মুখস্থ করছে। আগে তো কিছু পারতো না। এবার আমার গত পরশু দিনও কল দিয়া কয়, আব্বা আপনি তো আমারে কইছেন আমি তো 7 পারা জানি। আমি তো মনে বেড়া মনে আমার লগে বিটলামি করতেছে। মুরব্বী মানুষ একবার বুড়া, আমরা দাড়ি সাদা না আরো সাদা কেমন জানি। আমি তো আপনি 7 পারা যে পড়েন, আপনি একটু 2 পারা সার্ভিসটা বইরা শোনান। টানা পড়তেছে। আমি যে গেলাম মুরব্বী আপনি যে পড়তেছেন, মানে ছায়া ছায়া পড়েন, মনে হয় পড়াটা শিখছেন। হুজুর আপনি আমার হোয়াটসঅ্যাপে কল দেন। বুড়া মানুষ তো। আমি কইলাম আমার কথা শুনা যদি আপনি এই বুড়া বয়সে 7 পারা শিখতেন পারেন, আমার একটা বিশ্বাস আপনি যদি মূল্যবান সময়টা ব্যয় করে পড়েন, আল্লাহর কসম আপনি 30 পারা শিখতে পারবেন। হুজুর আপনি দোয়া করেন আমার লাগা। এ মুরব্বী জেলখানার ভিতরে 15 বছর থাইকা যদি জেলখানার কয়েদিরা আল্লাহর ওলি বানাইতে পারে, যে ব্যক্তি জেলখানার মধ্যে প্রহরীদার, জেলখানার মধ্যে জেল রক্ষক, এই ব্যক্তি যদি 2 মাসে 2 বছরের মাথায় নামাজও শিখতে পারে, আল্লাহর কোরআনও শিখতে পারে। এবার আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা হইয়া মাহে রমজান সামনে আসতেছে, যারা কোরআন পড়তে পারেন না, এলাকার মধ্যে বয়স্ক কোরআন শিক্ষা যদি চালু করে দেন, আপনারা বলেন এই মুরব্বীরাও এখন মুরব্বী বয়সে কোরআন শিখতে পারে কি পারে না? আমি ধন্যবাদ জানাই জিনসারবাসীরে, জিনসার আজকের মাহফিল কমিটিকে। এরা আমার কাছে ঘরে কইছে, হুজুর আমরা এলাকায় একটা মসজিদ মাদ্রাসা আমরা একটা কমপ্লেক্স আকারে কইরাম। আমি চিন্তা করলাম এই কমপ্লেক্স আকারে করলে এ জায়গায় যখন মাদ্রাসা ছাত্ররা পড়ালেখা করবো, পুরা মুরব্বির হয়ে কোরআন পড়তে পারবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সবাইকে সে তৌফিক দান করে। ধরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি মদনাবি মদাল্লাহুম্মা সাল্লি মদনাবি। জোরে জোরে পিছন দিয়ে দাগা বিষয় দেন না বাজানো। ওই সাহাল ইবনে মুনাওয়ার কয়, আমি যখন এগুলা শিখছি, আমি কোরআন শিখার পর এলমে শরীয়তের জ্ঞান নিছি, এলমে তরিকতের জ্ঞান নিছি, এলমে হাকিকতের এলমে মারেফতের জ্ঞান নিছি। এবার আমি চিন্তা করলাম, যে লোক 15 বছর নির্দোষ জেলখানার পরে মারা গেছে, ওই লোক কাজে মারা যাওয়ার পরে কবরে কেমন আছে আমার জানতাম বড় মনটা চাই। মারহাবাটা কইবেন না? আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, আমার লতিফি দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। আরে তোমারে না দেখলে ভক্তের পরাণে না সয় মুর্শিদ, আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। আরে কদম ডালে বৈশা দয়াল বাজা আও নামের বাঁশি, তোমার বাঁশির সুরে পাগল হইয়া চুইটা দরবারে আসি গো, আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। ওরে তোমারে না দেখলে ভক্তের পরাণে না সয় মুর্শিদ, আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়।
সালিম যেমন আমার কথা বাসি রে 15 বছরে যেই ব্যক্তি আমার জীবনটারে পাল্টাইয়া দিতে পুরা জেলখানার কয়েদির জীবন পাল্টাইয়া দিছে আমি এই দিন রাত্রবেলা জানাজা দেয়া মাটিতে শোয়া দেওয়ার পরে আমার আর রাত্রবেলা ভাল লাগে না আমি চিন্তা করলাম যেই ব্যক্তি এশারের নামাজের পরে আমরা লইয়া তালিমের মধ্যে বইতো আমরা এত সুন্দর করে বুঝাইতো ওই ব্যক্তি মারা গেছে আজকে এশারের নামাজের পরে কে আপনারে লইয়া বইব উনি ডাক দিয়া আমরা জেলখানার সব কয়েদিরা সহ জেল রক্ষকরা সহ জেলখানাটারে আমরা আল্লাহ তাআলার ইবাদতের কারখানা বানায়া বানাইছি আমরা বাদশা কোনো খবর লওয়া লাগে না বাদশা ডাক দিয়া কই এই জেল রক্ষক সাহাল ইবনে মুনাওয়ার তুমি আগে জেলখানার মধ্যে খাবার লাগাইতে 30 টন খাবার এক মাসে এখন তো এত খানা লাগে না কারণটা কি কয় জেলখানায় এমন একজন আল্লাহর পাগল নবীর পাগল আইছে ওই পাগলা খানার মায়া শিখায় না ওই পাগলা আমরারে শিখাইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাইখা আমরার এই সিনাটা এই পেটটারে আল্লাহ তাআলার জন্য এই দেহটারে আল্লাহ তাআলার জন্য কুরবান করার জন্য আমরার খানা লাগে না খানা লাগে না আমরার একটা রুটি দিলে একজনে অর্ধেক রুটি দিয়ে ইফতার করতাম অর্ধেক রুটি দিয়া সাহারি করতাম ও মানুষ রে ওই সাহাল ইবনে মুনাওয়ার ডাক দিয়া কয় এবার আমি রাত্রবেলা ওই আমার হুজুররে দেখার জন্য আমি কাঁদতে 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 নামাজের মুসল্লায় পড়ে গেলাম আমার আল্লাহর কাছে ডাক দিয়া কইলাম আল্লাহ যেই ব্যক্তি আমরারে বালা বানাইছে ওই ব্যক্তি কবরে কেমন আছে আমি ঘুমানোর পরে যখন কাঁদতে কাঁদতে যখন ঘুমায়া গেলাম রে আমি ঘুমের ঘরে দেখতে পাইলাম আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কারে জানি স্বপ্ন দেখাইতাছে আমি দেখলাম একজন সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি আমার সামনে সুন্দর করে ঘুরতাছে আমি জিগাইলাম কে গো আপনি উনি ওনার মাথার কাপড়টা তোলা দিয়া কয় এ সাহাল ইবনে মুনাওয়ার যারা দেখবার লাগা কাঁদছো আমি হইলাম সেই আল্লাহর বান্দা আপনি কেমনে আইছেন বলে আল্লাহ তাআলা আমি তোমাদেরকে ভালো বানানোর কারণে পুরা জেলখানার মানুষগুলারে আল্লাহওয়ালা বানানোর কারণে আমার আল্লাহ তাআলা আমি আল্লাহর বান্দারে জান্নাতের মধ্যে সুশীত জায়গা দান করছে এবার বলে একটা মানুষ দুনিয়াতে মানুষে ভালো বানানোর কারণে আল্লাহ যদি তার জান্নাতের মধ্যে জায়গা করে দেয় আমরা যদি আমাদেরকে বালা করার পরে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে জাহান্নাম থেকে বাঁচার পরে আমার এলাকার একটা মানুষে নামাজি বানানোর চেষ্টা করি আমার আল্লাহ চাইলে আমরারে ওই একটা মানুষকে বালা বানানোর চেষ্টা করার কারণে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না উনি নিজে বালা একটা মানুষকে বানাইছেও ওই জেলখানার জেল রক্ষক বলে হে আল্লাহর বান্দা আল্লাহ আপনারে জান্নাত দিতে মানলাম কিন্তু জান্নাতে আপনার পাশে পাশে কতগুলা মানুষ হুর গিলমান দেখা যায় ফেরেশতা দেখা যায় এরা কারা বলে এরা হইল আমার রক্ষক জান্নাতে তো কোনো মারামারি পিটাপিটি নাই রক্ষক কেন বলে আমি কখন কি চাই এই ফেরেশতারা আমারে সহযোগিতা করে বলে আল্লাহ তাআলা জান্নাতে না দিতে পারে এই প্রহরী কেন দিল আপনারে বলে তোমার মনে আছে যেদিন আমি 3 জুমা যাওয়ার চেষ্টা করলাম তুমি আমার আটকে বলছিলে আমি কেন যে আমি কইছি জুমার যাই তখন বাদশা আমার একটা শাস্তি দিছিল যে শাস্তিটা হইল যাবজ্জীবন বলে হ্যাঁ আমার মনে আছে বলে ওই যাবজ্জীবন দেওয়ার পরে আমি কি বলছিলাম বলে আপনার জেলখানার বাইরে অনেক পৈতৃক সম্পত্তি আছে এ ভাই সাহেবেরা আপনার বাপ মামনের অনেক জায়গা জমি দিয়া গেছে এই জায়গা জমি আপনি ব্যবহার করতেছেন আপনি নিজেও জানেন না এই জায়গা জমি আপনি বালাভাবে ব্যবহার করলে বাপ মা কবরে বালা থাকে খারাপ ভাবে ব্যবহার করলে বাপ মা কবরে খারাপ থাকে আপনি যে আপনি জি ভূতের সম্পদ দিয়ে দেবেন আপনি মারা যাওয়ার 60 দিনের মাথায় 40 দিনের মাথায় আপনি জি ভূত এই সম্পদ পাওয়ার পরে আপনার নাতির মুসলমানের সময় দিদে ফাটিল কনসার্ট লাগায় দেয় আপনার বাড়িতে চলে স্পিকারের মাটি কাফানির দুমদুম আর আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে চলে ফেরেশতার দুমদুম কি কথা কন না কেন উনি কয় তোমার মনে আসেনি আমি ঘোষণা দিছিলাম আমার সম্পদগুলা দিনের কাজে দেওয়ার জন্য এ সাহাল ইবনে মুনাওয়ার তুমি তো আমি 15 বছর জেলখানায় থাকা অবস্থায় একদিনও জেলখানার বাইরে গেছো না বলে হ্যাঁ মুনাওয়ার
সে দেখো জেলখানার বাইরে আমার পৈতৃক সম্পত্তিতে কি করা আছে। মুনাওয়ার কই আমি সাথে সাথে রওনা করলাম জেলখানার বাইরে। যায় দেখি ওনার পৈতৃক সম্পত্তিতে একটা ইবাদতখানা। ওনার পৈতৃক সম্পত্তির মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা পড়তেছে আল্লাহর কালাম। আমারে পয়সা আমরা কালেকশন করতাম, ওয়াজ কোন দিয়ে ঘুরে না ফালাইছি আমরা, টেরো পাইছেন না। আমি জেলখানার মধ্যে দেখ কালেকশন করতাম, ওয়াজ করতাম। মানে হাটার ভিতরে মহিষ দিছে, এটা ফানিও ছাড়া ঢোলা থাকতাম না। কথা বুঝছেন নি গাই? জি না, আবার এমন না, মোটামুটি তারা আবার আমি নাম না সাদ্দাম ভাই, মোটামুটি তারা করে খানাটা ওই জুত করতাম পারি না। ওয়াজ ওঠানোর আগে খাই দো গরুর গোস্ত রান্ধতে তারা দেশি মুরগি আইনা দিছিল, 2 পিস খাইছিলাম। এরপর আবার আরো 2 পিস আইনা দিতে চিন্তা করলাম বেশি খাইলে লোডটা বেশি হয়ে যাবো, কাম হইতো না, চালান যাইতো না, রাখা দেন এও আনছি জন্য দাবার টাবার দিয়ে খাবাই না, যাইতে আর খাইতাম না। আরেকটা না আছে মাফি, আপনার অসুবিধা হইতাছে। ওই সাহাল ইবনে মুনাওয়ার কয় আমি জেলখানার মধ্য থেকে বাইরে যায় দেখছি ওই জায়গার মধ্যে একটা ইবাদতখানা, যেখানে মুসাফিররা ইবাদত করে থাকে। আরেকটা জায়গা দেখছি যেখানে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে। আমি সে জায়গায় যাইয়া দেখলাম এরা যখন এগুলা করে আমার বুঝতে দেরি হয় না। আমরা পয়সা দিয়া আমরা যদি মাদ্রাসা মসজিদ বানাই, মাদ্রাসা মসজিদ বানাই, মাদ্রাসা মসজিদ বানাই, আল্লাহ তাআলা আমরার মরার পরে এমন রহমতের ফেরেশতার গার্ড বডিগার্ড আমরারে দিতে পারে কি পারে না? এ জোরে কন্যা দিতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? দুইটা হাত সোজা করে তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওই রহমতের ফেরেশতারা জান্নাতের মধ্যে আপনার বডিগার্ড পাওয়ার জন্য একজন কি আছেন দাঁড়ায় কইবেন মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের লাগা 2টা টন রড দিবেন,